আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এম রহমান ব্লগসে। প্রিয় দর্শক, অনেকদিন পর আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয়, অনেকেই জিজ্ঞেস করে থাকেন। প্রথমেই বলে নিচ্ছি, প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে চ্যানেলটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন। প্রিয় দর্শক, অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আসলে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে এখন বর্তমানে আছেন, যে স্কুল বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছেন, তার একটা স্টুডেন্ট আইডি কার্ড থাকে। তো এই স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি আপনাকে দিতে হবে। পাশাপাশি যদি আপনার বয়স 18-র উপরে হয় তাহলে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে আপনি কি কি সুযোগ সুবিধা আপনি বিভিন্ন ধরনের চার্জ বলেন, তারপরে খরচ বলেন, এটা অন্যান্য অ্যাকাউন্ট থেকে অনেকটা কম এবং সুযোগ সুবিধা অনেকটা বেশি। সেক্ষেত্রে যে আপনাকে যে অ্যাকাউন্টটা খুলবেন এই অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স 500 টাকা। রাজবাংলা ব্যাংকের যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি বাবদ একটা চার্জ কাটে, এটা বছরে কাটে, হাফ ইয়ারলি কাটে। হাফ ইয়ারলি যদি আপনার এই অ্যাকাউন্টে যদি আপনি আপনার যদি 10,000 টাকা পর্যন্ত অ্যাভারেজ লেনদেন হয়ে থাকে, 10,000 টাকা পর্যন্ত অ্যাভারেজ লেনদেন হয়ে থাকে, তাহলে কোনো চার্জ আপনাকে দিতে হবে না। এবার আসেন, যদি 10,000 টাকার উপরে থাকে, অর্থাৎ 10,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত যদি আপনার অ্যাভারেজ লেনদেন হয়ে থাকে হাফ ইয়ারলি, অ্যাভারেজ লেনদেন হয়ে থাকে যদি হাফ ইয়ারলি, তাহলে আপনাকে 6 মাস পরে আপনার অ্যাকাউন্ট থেকে 100 টাকা চার্জ কেটে নেবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি। অর্থাৎ এখন আমি যেটা আলোচনা করছি যে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি কত টাকা কাটবে, এটা অ্যাকাউন্টের লেনদেনের ধরনের উপরে আপনার চার্জটা নেবে। এবার আসেন যে 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত বলছি যে 100 টাকা চার্জ নেবে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি। এরপরে আসেন 25,000 টাকা থেকে আপনার অ্যাকাউন্টে অ্যাভারেজ যদি 25,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়ে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি 200 টাকা চার্জ কাটবে। অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি বাবদ কত টাকা চার্জ কাটবে? 200 টাকা চার্জ কাটবে। যদি আপনার 2 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে অ্যাভারেজ যদি হাফ ইয়ারলি লেনদেন হয়ে থাকে, হাফ ইয়ারলি যদি লেনদেন হয়ে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি বাবদ 250 টাকা কাটবে। এরপর আসেন, যদি 10 লাখ টাকার উপরে যদি লেনদেন হয়, যদি আপনার হাফ ইয়ারলি অ্যাভারেজ যদি 10 লাখ টাকার উপরে যদি লেনদেন হয়ে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি বাবদ আপনার হাফ ইয়ারলি কাটবে হলো আপনার 300 টাকা চার্জ। যদি 10 লাখ টাকার উপরে, এরও বেশি যদি হয় আপনার 10 লাখ, 50 লাখ, হ্যাঁ, যদি 30 লাখ, তাহলে আপনার 300 টাকা অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। অনেকে বলে যে আসলে আপনি যে কার্ডটা আপনি নেবেন স্টুডেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে, এই অ্যাকাউন্টের ডেবিট কার্ড, যেটা আমরা বলি নেক্সাস ডেবিট কার্ড, এই কার্ডের রাজবাংলা ব্যাংকের ডেবিট কার্ডের ফি কত? হ্যাঁ প্রিয় দর্শক, এই ডেবিট কার্ডের ফি হচ্ছে আপনার 200 টাকা। প্রিয় দর্শক, আপনার রিনুয়াল ফি বলেন বা রিপ্লেসমেন্ট ফি বলেন বা রিনুয়াল ফি যেটা বলে ডেবিট কার্ড ফি কত, এটা আপনার 200 টাকা চার্জ হবে। যে ডেবিট কার্ড যখন আপনি নতুন অ্যাকাউন্ট করবেন, নতুন অ্যাকাউন্ট করার ফার্স্ট ইয়ার বা প্রথম ইয়ার ডেবিট কার্ড চার্জ আপনার নিবে না, কিন্তু যখন নেক্সট ইয়ার থেকে আপনার এই চার্জটা নেবে, 200 টাকা চার্জ ডেবিট কার্ড ফি বাবদ নেবে। তো প্রিয় দর্শক, এটা আলোচনা করলাম ডেবিট কার্ড ফি কত। এখন আসেন অ্যালার্ট ফি। যে এস এম এস অ্যালার্ট ফি স্টুডেন্ট অ্যাকাউন্টে সাধারণত 100 টাকা চার্জ কেটে থাকে। এখন মনে রাখতে হবে যে আসলে স্টুডেন্ট অ্যাকাউন্টের কোনো চেকবুক দেওয়া হয় না, আপনাকে লেনদেন করতে হবে শুধুমাত্র ডেবিট কার্ড। পারেন যে অনেকে জিজ্ঞেস করেন যে আসলে এই স্টুডেন্ট অ্যাকাউন্টের যে ডেবিট কার্ডটা আমরা দিই, এই ডেবিট কার্ডের দৈনিক লিমিট কত, অর্থাৎ টাকা উত্তোলনের লিমিট কত? প্রিয় দর্শক, প্রতিদিন আপনি
প্রতিদিন আপনি এই ডেবিট কার্ড দিয়ে 50,000 টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন। সর্বোচ্চ টাকা তোলার লিমিট হচ্ছে 50,000 টাকা। এখন আপনি এটা দিনে কতবার তুলতে পারবেন? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি এটা দিনে 5 বার তুলতে পারবেন এটিএম থেকে। আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনি 50,000 টাকার উপরে এই কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন না। এবং সর্বোচ্চ ট্রানজাকশন আপনার যেটা কার্ড দিয়ে আপনি তুলতে পারবেন 20,000 টাকা করে। এভাবে আপনি যদি দিনে 50,000 টাকা তুলেন তাহলে 20,000, 20,000, এরপর 10,000, এভাবে করে আপনি 3 বার ট্রানজাকশন করতে পারবেন। চার্জ যেটা, আপনি যদি অ্যাকাউন্ট ক্লোজ করতে চান তাহলে ক্লোজিং চার্জ হচ্ছে 200 টাকা। এরপরে আসেন আর একটা খাত হচ্ছে এক্সাইজ ডিউটি। প্রিয় দর্শক, এক্সাইজ ডিউটি হচ্ছে আপনার, এটা গভর্নমেন্ট কেটে থাকে। গভর্নমেন্টের অ্যাজ পার পলিসি অনুযায়ী এক্সাইজ ডিউটি, যেটা আবগারি শুল্ক নামে পরিচিত, এটা গভর্নমেন্ট কেটে স্টেটমেন্ট আপনার চেয়ে থাকেন। অ্যাকাউন্ট স্টেটমেন্ট চার্জ যেটা, সেটা হলো যে আপনার বছরে আপনি 2 বার ফি পাবেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট চার্জ, এবং এরপর থেকে আপনাকে 100 টাকা দিতে হবে যদি আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিতে চান। তো প্রিয় দর্শক, আসলে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, এরপরে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টের সুযোগ সুবিধা কি এবং কোন কোন খাতে চার্জ কাটে, এ বিষয়ে আপনাদের ধারণা দিলাম। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং কি কি চার্জ নেয় এই বিষয়ে আপনারা পরিষ্কার হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।